হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আমি আজকের এই ক্লাসটিতে এসএসসি বাংলা, অর্থাৎ তোমাদের যারা এসএসসিতে বাংলা নিয়েছো সেকেন্ড সেমিস্টারে, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তো আজকে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে তৎসম শব্দ কাকে বলে এবং তৎসম শব্দ কয় প্রকার ও কি তার শ্রেণীভাগ। এই প্রশ্নটা কিন্তু তোমাদের তৎসম শব্দ কাকে বলে 2 এর জন্য আসতে পারে, 3 এর জন্য আসতে পারে, কিংবা 6 এর জন্যও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। তোমাদের বাংলার ক্ষেত্রে, যেটা এসএসসি বাংলার ক্ষেত্রে 2 এর 3, 6, 12 আসে পরীক্ষায়, কিন্তু এই প্রশ্নটা যদি খালি প্রথমটুকু দেয় তৎসম শব্দ কাকে বলে উদাহরণ দাও দিতে পারে। 3 এর জন্য আসলেও তৎসম শব্দ কাকে বলে উদাহরণ দিতে পারে, কিন্তু 6 যদি চলে আসে তাহলে তৎসম শব্দ কাকে বলে এর শ্রেণীভাগ সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন সম্পর্কে বোঝানো শেষ, এবার চলে আসবো আমাদের বেসিক কিছু ইনফরমেশন। তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি পেতে পারো। অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল সেমিস্টারের কোর্স ফি হচ্ছে, যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি মেজরদের জন্য, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করবো আজকের ক্লাসটা, ডিটেলসে ধৈর্য ধরে শেষ অবধি করবে। এখানে দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তৎসম শব্দ কাকে বলে, আমরা একটু জানিয়ে দিচ্ছি। কি বলছে দেখো, তৎসম কথার অর্থ তার মতো। তৎসম মানে কি? তার মতো, মানে কোনো একটা জিনিসের মতো। তার মতো বলতে এখানে কি হচ্ছে, এখানে সংস্কৃত বা বৈদিকের মতো। তাহলে যে সমস্ত শব্দগুলো সংস্কৃত কিংবা বৈদিক থেকে সরাসরি আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাদেরকে আমরা বলছি তৎসম শব্দ। এখানে বলা হয়েছে সংস্কৃত বা বৈদিক ভাষা থেকে যে শব্দগুলি অবিকৃত অবস্থায়, মানে পরিবর্তন না হয়ে, অবিকৃত মানে কি? অবিকৃত মানে যেটা পরিবর্তন হয়নি বা চেঞ্জ হয়নি, সেটা পরিবর্তন বা বিকৃত না হয়ে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে, বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে, তাকে আমরা তৎসম শব্দ বলি। তবে সংস্কৃত বা বৈদিক ভাষায় ব্যবহৃত শব্দের শেষের হস চিহ্ন, মানে যদি আমরা হস চিহ্ন দেখি, হস চিহ্ন কোনটাকে বলে? যেমন শ্রীমান, আগে যে দেখো এখানে হসন্ত, তবে বিসর্গ বা মানে হসন্ত চিহ্ন যেটা আমরা বলি, তাহলে বিসর্গ চিহ্ন বলতে এই যে অনেকস্বর বা বিসর্গ চিহ্ন। বিসর্গ বলতে এই যে এটা কিন্তু নয়, এটা কিন্তু নয়, এটা অনেকস্বর চিহ্ন। বিসর্গ চিহ্ন যেটা হবে সেটা হচ্ছে এই যে এটা বিসর্গ চিহ্ন বলে। তো বলছে বাদ দেওয়া হয়েছে কিন্তু, যেমন সংস্কৃত বা বৈদিক শব্দে যেটা শ্রীমান ছিল, শ্রীমানটা কিন্তু হসন্ত চিহ্ন কিন্তু নেই বাংলা ভাষায় প্রবেশ করার পরে, খালি এই দুটারই কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ বিসর্গ চিহ্ন যেটা রয়েছে, অর্থাৎ এই যে এটা কোলন টাইপের যে চিহ্নটা রয়েছে, এবং হস চিহ্ন বলতে নিচের মধ্যে যে একটা রেফের মতন চিহ্ন থাকে, ওটাকে আমরা হস চিহ্ন বলি। যেমন দেখো শ্রীমান, এখানে সংস্কৃত বা বৈদিক শব্দতে একটা হস চিহ্ন থাকে, কিন্তু যখনই বাংলা ভাষায় প্রবেশ করলো তখন কিন্তু হস চিহ্নটা থাকছে না। আবার এখানে দেখো একটা বিসর্গ চিহ্ন কিন্তু ছিল ক্রমশতে এই যে বিসর্গ চিহ্ন রয়েছে, কিন্তু যখনই এই কথাটা বাংলা ভাষায় প্রবেশ করলো তখনই কিন্তু এই শব্দটার ক্ষেত্রে ক্রমশর সাথে বিসর্গটা থাকলো না। আবার যেমন দিক চিহ্ন আছে, দিকের হসন্ত আছে, কিন্তু এখানে যখন দিক কথাটা বাংলা ভাষায় ঢুকলো তখন কিন্তু আর এই হস চিহ্ন থাকলো না। তাহলে আমি কি বললাম, সংস্কৃত বা বৈদিক শব্দ থেকে যদি কোনো শব্দ সরাসরি অবিকৃত অবস্থায় বা পরিবর্তন না হয়ে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয় বা প্রবেশ করে, তখন তাকে আমরা তৎসম শব্দ কিন্তু বলি তাকে। ক্লিয়ার? তাহলে কি এখানে হসন্ত চিহ্ন এবং বিসর্গ চিহ্ন যেটা রয়েছে সেটা কিন্তু লোপ পায় বাংলা ভাষায় প্রবেশ করার সময়। আচ্ছা, এবার আমরা চলে আসব তৎসম শব্দের শ্রেণী বিভাগ। তৎসম শব্দ কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো সিদ্ধ তৎসম শব্দ এবং আরেকটা হচ্ছে অসিদ্ধ তৎসম শব্দ। এখানে সিদ্ধ তৎসম শব্দ কি বলছে, যে তৎসম শব্দ ব্যাকরণ সিদ্ধ বৈদিক ও সংস্কৃত ভাষায় পাওয়া যায় তাকে আমরা সিদ্ধ তৎসম শব্দ বলি। যেমন বাস্ত্র, কৃষ্ণ, রাত্রি, মোক্ষ, অশ্ব, ডিম্ব, সিংহ,
মিত্র এই সমস্ত শব্দগুলো সংস্কৃত ভাষায় কিন্তু ব্যাকরণ সিদ্ধ শব্দ বলে পাওয়া যায়, যার জন্য এই শব্দগুলোকে বলি আমরা সিদ্ধ তৎসম শব্দ। এবার অসিদ্ধ তৎসম শব্দ কি? অসিদ্ধ তৎসম শব্দ বলতে কি বোঝাচ্ছে? যে তৎসম শব্দ ব্যাকরণ সিদ্ধ কিন্তু নয়। তাহলে যেগুলো ব্যাকরণ সিদ্ধ বা ব্যাকরণ দ্বারা সিদ্ধ সেগুলোকে আমরা বলি সিদ্ধ তৎসম শব্দ, যেগুলো ব্যাকরণ দ্বারা সিদ্ধ নয় সেগুলোকে বলি আমরা অসিদ্ধ তৎসম শব্দ। বৈদিক বা সংস্কৃত ভাষাতে মেলে না, তাকে অসিদ্ধ তৎসম শব্দ বলে। যেমন কৃষাণ রয়েছে, টঙ্গ রয়েছে, ঘর রয়েছে, ডাল রয়েছে, এই সমস্ত প্রভৃতি শব্দগুলোকে আমরা অসিদ্ধ তৎসম শব্দ বলছি। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা এসএসসি বাংলা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, এবং পাশে থাকা বেল আইকন কিন্তু অবশ্যই অল প্রেস করতে ভুলো না। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেখান থেকেও তোমরা বিভিন্ন কোর্সগুলোকে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।